আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নিয়ামত আপনাদের আমাদেরকে দিয়েছেন তার মধ্যে সর্বোত্তম নিয়ামত হচ্ছে দৌলতে ঈমান। এই জন্য হযরত শাইখ বরুনী রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, শুকরে শুকর আজ কুজা রম্বজা मन कुयम अज तो तुस्ते तौफीक ए खुदा, हजारों शुक्र अल्लाह दिन बंधुर नामे कुत्ता बिल्ली बनाइले की करी तो कुने। আল্লাহ তাআলা যদি আপনাদের আমাদেরকে অন্য কোনো মাখলুক বানাইতেন পারতেন কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে দৌলতে ঈমান দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দ্বীনি মজলিস, দামি মজলিসে বসলে দামি হওয়া যায়। কি হওয়া যায়? দামি মজলিসে বসলে দামি হওয়া যায়। দামি মানুষের কাছে বসলে দামি হওয়া যায়। কেমন দামি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি দেশে মাত্র 4 দিন 5 দিন হয়েছে আসছি। আগামী 3 তারিখ বরুণা মাদ্রাসার সালানা ইজলাস, তো সেই জলসাকে সামনে রেখেই সফর। এর আগে উমরার সফরে ছিলাম। তো উমরার সফরে এই বছর ওই কিছুদিন আগের কথা বলতেছি। উমরার সফরে যখন থাকাকালীন অবস্থায় আমার সাথীরা বললেন, হযরত চলেন, শাইখ চলেন, একটু তায়েফ থেকে আসি। কোন জায়গা থেকে আসি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগেও একবার তায়েফ গিয়েছিলেন। তখন ছিলেন নবীজি শিশু। কি ছিলেন? তায়েফের ময়দানে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যান, মা হালিমা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তায়েফের মধ্যে রওনা দেন। সবগুলা উট যখন মা হালিমা তায়েফ থেকে মক্কা আসেন, ওনার উটটা ছিল দুর্বল। ওনাকে বড় লোক কেউ কোনো সন্তান দেয় না দুধ খাওয়ানোর জন্য। শেষ পর্যন্ত মা হালিমা সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তায়েফ রওনা দিবেন সিদ্ধান্ত নেন। মা হালিমার জবান থেকে যে কথাগুলা বের হয়েছে, দুনিয়ার বড় বড় ঐতিহাসিকগণ লিপিবদ্ধ করেন। মা হালিমা বলেন, আমার উটটা দুর্বল ছিল। যখন রাস্তা দিয়ে যাই, আমাকে কেউ আরবের সম্ভ্রান্ত আরবের বড় বড় ব্যবসায়ী সন্তান আমাকে দেয় না। না পাইতে আমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদকে সাথে নেই। মুহাম্মদ যখন আমার উটনির মধ্যে উঠাইলাম, দেখলাম উটটা দ্রুত গতিতে, আমার যেগুলা বকরি ছিল সেই বকরিগুলাতে দুধ আসতো না। যেই মাত্র আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গড়ে নেই, আমার প্রত্যেকটা বকরি বেড়া এমন ভাবে দুধ দেওয়া শুরু করলো, দেখি আমি আর আমাদের কোনো অভাব হইল না। যখন আব্দুল্লাহর সন্তানকে তায়েফের ময়দানে রাখলাম, তায়েফের মাটিতে রাখলাম, দেখি আবরের চাক্কা থেকে, আবরের এই আবরগুলা থেকে, ক্লাউড থেকে আস্তে আস্তে তায়েফের ময়দানে তখন বৃষ্টি হইতো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাখার সাথে সাথে দেখি তায়েফ জুড়ে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ খুশি অবস্থায়, বাচ্চা অবস্থায়, কোন শত্রু ছিল না। বলেন তো, নবীজির তখন কোন শত্রু ছিল?
মক্কাতুল মুকাররমা যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, দ্বীনের দাওয়াত মানুষকে যখন দেওয়া শুরু করলেন, শত্রুতা শুরু হয়ে গেল। নবীজি সেকেন্ড টাইম যখন তাইফের ময়দানে যান, ওনার পালক পুত্র হযরত যায়েদ ছিলেন। কে ছিলেন সাথে? নবীজি তাইফ 10 দিন অবস্থান করেছিলেন। কয়দিন? রাস্তার মধ্যে যখন যান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইফের বড় বড় লিডারদেরকে ডেকে ডেকে বললেন, ও তাইফবাসী শুনো, আমি কিন্তু আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি। আল্লাহ তাআলা আমাকে রাসূল হিসেবে প্রেরণ করেছেন। কি হিসাবে? কি হিসাবে প্রেরণ করেছেন? তাদের প্রশ্ন, যদি আপনাকে রাসূল হিসেবে আল্লাহ প্রেরণ করে থাকেন, তাহলে আমাদের মতন মানুষকে আপনাকে প্রেরণ করবে। সবাই ডিনাই শুরু করলো। 10 দিন নবীজি তায়েফ অবস্থান। আমাকে মোহাম্মদ নামে একজন লোক বলল, শাইখ আপনাকে একটা জায়গায় নিয়ে যাই, আসেন। আমি বললাম, কোথায় নিয়ে যাইবা? আপনারা অনেকই তায়েফ গেছে। ওই লোকটা বলতেছে, দেখুন আজকেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে সালাত নামাজ দাঁড়িয়েছিলেন, তাইফের লোকরা মনে করলো যে নামাজ অবস্থায় যেই লোকটা আমাদের এখানে গন্ডগোল সৃষ্টি করতে আসছে, আমাদের মধ্যে ডিভাইড তৈরি করতে আসছে, ওই লোকটাকে তাইফ থেকে আর ফেরত দেওয়া যাবে না। বড় 2টি পাথর আমাকে দেখাইল, নিচে নবীজির নামাজের মুসাল্লা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেছেন। কওমের দুষ্ট ছেলেদেরকে লেলিয়ে দিল, যাও ওই পাথরটা ওই মানুষের মাথার উপর ছেড়ে দাও। ওরা চেষ্টা চালাইল। আমাকে বলতেছে, দেখেন ইসলাম রহমতুল লিল আলামিনের গায়ে স্পর্শ করে না। এরা দেখা দেয়, পালাইতে পারে না। রহমতুল লিল আলামিন রক্ষা করেছেন কে বলেন তো দেখি? আরো জোরে বলেন, কে রক্ষা করেছেন? আরো জোরে বলেন, কে রক্ষা করেছেন? রব্বে কায়নাত, রব্বে করিম তার দুস্তরে রক্ষা করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে যখন হতাশ হয়ে একদম নিরুপায় হয়ে না চলে যাই, হযরত যায়েদকে বললেন, যায়েদ চলো তায়েফ থেকে চলে যাই। রওনা দিয়ে দিয়েছেন, ছেলেদেরকে লেলিয়ে দিয়েছে, যাও তোমরা পাথর দিয়ে ওনাকে নিক্ষেপ, পাথর নিক্ষেপ। জানে না তায়েফবাসী, জানে না যে এই চেহারার দিকে, এই চেহারার দিকে যদি ইমানের সাথে কোন আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি তাকায়, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুন, জাহান্নামের দাও দাও আগুনকে হারাম করে দেয়। যদি কেউ চেহারার দিকে আন-নাজরু ইলা ওয়াজহিক, হযরত আবু বকর বলতেন না, রহমতুল লিল আলামিন, পৃথিবীর সবচেয়ে পছন্দনীয় আমার যে জিনিসটা ছিল আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা। সেই চেহারার মধ্যে ঢিল মারতেছে, ঢিল মারতেছে, ঢিল মারতেছে। পাথরের আঘাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা ফুলে গেছে। হযরত যায়েদকে বলেন, যায়েদ, যায়েদ, রক্তগুলো মুছে দাও। জমিনে যদি রক্ত পড়ে, জমিনে যদি রক্ত পড়ে, ও যায়েদ, আল্লাহ তাআলা জমিনকে উল্টাইয়া দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুঃখে কষ্টে যে দোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে বাহির হয়েছিল, সেই দোয়া আজ পর্যন্ত
সেই দোয়াকে বলা হয় যে মজলুমদের দোয়া, অসহায়দের দোয়া। আল্লাহর হাবিব আকাশের দিকে হাত উঠিয়ে বলেন, আল্লাহ আল্লাহ, তোমার এক অসহায় বান্দা বড় আশা নিয়ে তায়েফের জমিন ও আল্লাহ দ্বীনের দাওয়াত নিয়ে আগমন করলাম। তায়েফের এই লোকগুলা ইসলাম তো কবুল করলো না রে মালিক। মালিক কি করব, আমি আমার কাজ করলাম, আমি বড় অসহায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শুরু করছেন, আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠাইতে দেরি হয় না। জিবরিল আমিন উপস্থিত, সাথে আরো দুইজন ফেরেশতা নিয়ে আসছেন, যারা জমিনকে কন্ট্রোল করে, জমিনকে যারা কন্ট্রোল করে। এই জাতীয় দুইজন ফেরেশতা নিয়ে আসছেন। নবীজির খেদমতে উপস্থিত জিবরাইল বলেন, আল্লাহর রাসূল, আপনি অর্ডার দেন, আপনি অর্ডার যদি দেন, এই তায়েফের দুই পাহাড়কে আল্লাহ তাআলা একত্রিত করে এই তায়েফের জালিমদেরকে ধ্বংস করে দিবেন। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তো খুব বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জমিনবাসীর জন্য আমার হাবিব রহমত হিসাবে আমি প্রেরণ করেছি। রাহমাতুল লিল আলামিন হাত উঠিয়ে দোয়া করতেছেন, আল্লাহুম্মা আল্লাহুম্মা হদিনি কওমি। ও জিবরাইল, আমি চাই না ওই ফেরেশতাদেরকে বলবো যে তুই পাহাড়কে তুমি একত্রিত করে এদেরকে পানিশমেন্ট দাও। না 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 না, আমি চাই এই তায়েফের না জাননে ওয়ালা আমার উম্মত, এদেরকে যেন আল্লাহ তাআলা হেদায়েত দিয়া দে, এদেরকে যেন আল্লাহ তাআলা হেদায়েত দিয়া দে। বলেন তো দেখি, নবীজি পাথরের আঘাত খেয়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তাক্ত হয়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাল সহ্য করে বদদুয়া করছেন না দোয়া করছেন? দোয়া করতেছেন, হেদায়েতের দোয়া, দোয়া করতেছেন, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দিয়ে দাও। আল্লাহ এদেরকে যদি তুমি মেরে ফেলো, কার কাছে আমি দ্বীনের দাওয়াত দিব? এরা বুঝে নাই, এদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও। এই জন্য তো শেখ বরুনী রাহমাতুল্লাহি আলাইহি আঞ্জুমানে ইবাদত ইসলাম আমাদেরকে, আমাদের বাবা চাচারা এই শিক্ষাই সারা জীবন দিয়ে গেছেন। তোমার দাদা বলেছেন, কেউ কষ্ট দিলে তাকে মিষ্টি খাওয়াও, কেউ যদি তোমাদেরকে আক্রমণ করে হাত টিপাও। আমার হযরত শেখ বরুনী বলতেন, আমার মুহিব্বিন মুতাআল্লিকিন মুরিদিন, তোমরা তোমাদেরকে কেউ কষ্ট দিলে আঘাতের বদলা আঘাত না মাফি, কোনটা বলেন না? রাজি আছি না ইনশাআল্লাহ? আমরা রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার বিনিময়ে মক্কা বিজয়ের আগে তাইফবাসী এরপরে যখন বুঝতে পারে তারা মুসলমান হয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলাম, দামি জায়গায় বসতে দামি হওয়া যায়, দামি মানুষের কাছে বসতে দামি হওয়া যায়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ অবস্থায়, আঘাতপ্রাপ্ত অবস্থায় একটা বাগানের গাছের নিচে বসলেন। বসার পরে দেখতেছেন একটা লোক এক গ্লাস আঙ্গুরের শরবত নিয়ে আসছে। কি আছে? উলামায়ে কেরাম সেই লোকের নাম জানেন, আপনারা শুনছেন? ওনার নাম হলো হযরত আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বলেন তো? আবার একটু বলেন তো, ইয়াদ থাকবে না? রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজরিমিন, সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
অসুস্থ হয়ে পড়ছেন, খাবার নাই। এর মধ্যে দেখেন আব্বাস এক গ্লাস আঙ্গুরের শরবত নিয়ে আসছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত বাড়াইলেন, শুরুতেই গ্লাসের মধ্যে মুখে চুমুক দেওয়ার আগে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম। কি বললেন? হযরত আব্বাস বলেন, আপনি কে, কোন জায়গা থেকে আসছে? নবী জবাব দেওয়ার আগে বলেন, তোমার নাম না দাস? বলেন না সুবহানাল্লাহ। নবীজি কি বলেন? তুমি না নূহ আলাইহিস সালামের কওমের লোক, ঠিক কিনা? তুমি না খ্রিস্ট ধর্মের মানুষ। এবার আব্বাস বাহির হয়ে বলতেছে, খোদার কসম করে বলতেছি ইনি আল্লাহর রাসূল, ইনি আল্লাহর রাসূল। যারা পাঠাইছিল বলছে, কি রে আব্বাস, কি হইল? আরবের মুখে, আরবের মানুষের জবান থেকে শুনি নাই এই কথা। আরবের জবান, মানুষের জবান থেকে কখনো খাওয়ার সময় শুনি নাই এই কথাগুলা। আমি ইউনূস আলাইহিস সালামের কওমের মানুষ, আমি নবীদের, যারা নবী রাসূল, তার সর্বপ্রথম কোনো কিছু খাওয়ার প্রথমে আল্লাহর নামটা নেন। এতে কোনো ডাউট নাই। দুনিয়ার ও আরব জাতি, ও জাহিল আরব, তোমরা মারতে পারো, শুনে নাও, ইনি হইলেন, আমি আব্বাস সাক্ষী দিলাম, ইনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সাক্ষী দিলাম। আল্লাহ তাআলা উনাকে সাহাবায়ে কেরামের সাহাবা আল্লাহ তাআলা বানিয়ে দিলেন। আমি যখন গেলাম এই বছর, বলেন চলেন আব্বাসের বাড়িতে চলেন। আমি বললাম নিয়ে যাও, যেখানে সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন বিশ্রাম দিলেন। দেখি আজকে সেই জায়গায় বিশ্রামগারে একটা মসজিদ নির্মাণ করে রাখছে। সময় মাত্র 4 মিনিট, আজানের সময় হয়ে গেছে। এই যে সফর, গত কিছুদিন আগের সফরের কথা, আমি বাংলাদেশ থেকে আসার আগে উমরার সফরে, কাতারের সফরে গেলাম। কাতারের সফরের মাঝে হঠাৎ নিজের সন্তান, নাতি নসার সবকে কুরবান করে হাসে। বলেন না সুবহানাল্লাহ। ওনার নামটা শুনবেন। ফ্যামিলির সব আল্লাহর রাস্তায় কুরবান। মৌতের আগে, শহীদ হওয়ার আগে আল্লাহর বান্দা মার কাছে গিয়ে দোয়া চান, ও মা, ফ্যামিলির 9 জন সদস্য আল্লাহর গেছে, মা গো, আরদুল মুকাদ্দাসা, সম্মানিত জমিনকে রক্ষার জন্য ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জবিহুল্লাহ, নবী দাউদ, নবী সুলাইমান, নবী আইয়ুব, নবী লূত, নবী ঈসা, ও মা, আমার সন্তান তোমার নাতি নুসা, মা গো, হানার পরে কি তোমার স্মরণ আছে? আমার নাতিনটা যখন মাথার কাছে চলে আসতো, আবার আমার চুলগুলা এইভাবে উস্কো খুস্কো করে দিত। মা কিছুদিন আগে হানাও আল্লাহ তাআলার দরবারে হাজিরা দিয়া দিছে, মা তোমার কাছে আসছি, হাফিজে কুরআন সন্তান, মা গো, আজকে একটা দোয়া তোমার কাছে যাই, যে জায়গায় আমার সবগুলা সন্তান তোমার নবীর ধর্মের জন্য, দ্বীনের জন্য কুরবান হয়েছে, মা একটু দোয়া করে দাও, আমি ইসমাইল হানিও যেন তাদের রাস্তায় চলে যাও। ইসমাইল হানিয়াকে আমি যখন জানাজার নামাজে ছিলাম, আমি আমার ইয়ে থেকে পোস্ট করলাম, সাথে সাথে দেখি সব
বন্ধ হয়ে গেছে, সব বন্ধ হয়ে গেছে। অর্থাৎ তুমি এই জাতীয় পুশ করতে পারবে না। হ্যাঁ, ইসমাইল হানিয়া হলেন ওই ব্যক্তি যার ফ্যামিলির সবকে এই মসজিদে আকসা পুনর্নির্মাণ করার জন্য, এই গাজাকে হেফাজত করার জন্য, আরদুল মুকাদ্দাসাকে পূর্ণ স্বাধীনতার জন্য নিজের জান নিজের মাল সংগ্রাম করে আল্লাহ তাআলার কাছে নিজের জীবন থেকে উৎসর্গ করেছিলেন। সেই ইসমাইল হানিয়া রাহিমাহুল্লাহ, আমি যখন কাতার সফর কেন্দ্রীয় মসজিদ তাদের মসজিদে আব্দুল ওয়াহাবে জানাজা হইল, দেখলাম 3 মাইল সফর করলাম, হাইটে গেলাম, দেখা যায় প্রত্যেকটা নারী পুরুষের চোখে পানি। কেমন ভাগ্যবান, ফ্যামিলির সবকে কুরবান করে দিয়েছে।